বহুদিন থেকে খিচুড়ি খাই না। আজকাল বৃষ্টিও হয় না আর খিচুড়িও খাওয়া হয় না। বৃষ্টি না হলে খিচুড়ি খাওয়া যাবে না, এটা কেমন কথা বলেন তো? এই লজিক আমি একেবারেই মানবো না। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব। বাসায় একটুখানি গরুর মাংসের হাড় ছিল, আজকে ওইটুকুন হাড় রান্না করব আর সেই সাথে থাকবে খিচুড়ি। গরুর মাংস মূলত যেসব মশলা দিয়ে রান্না করা হয় আমি ঠিক সেভাবেই রান্না করছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গরম পানি। গরম পানি দিলে হাড়টা একটু তাড়াতাড়ি সিদ্ধ। হাড়গুলো প্রেসার কুকারে রান্না করলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি কড়াইতেই রান্না করে ফেললাম। আর এরই মধ্যে আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। রান্না শেষ মানে আমার গরুর মাংস রান্নাটা শেষ। আর এখন আমি বসিয়ে দিব হচ্ছে খিচুড়ি। খিচুড়ি রান্নায় আমি একটু ঘি দিতে পছন্দ করি, তাই শুরুতেই তেলের সাথে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। ঝরঝরে ভুনা খিচুড়িও করব না, আবার পাতলা যে খিচুড়ি থাকে সেটাও করব না, একটু মাখা মাখা থাকবে। যখন যেভাবে আসলে আমার খাওয়ার ক্রেভিং হয় আমি আসলে সেভাবেই রান্না করি। আমার কাছে মনে হয় অনেক বেশি রুলস মেনে আসলে জীবন যেমন চালানো কঠিন, ঠিক তেমনি ভাবে রান্না করাও কঠিন। তাই আমি সবসময় একটু নিজের মতো করে সবকিছু করতে ভালোবাসি। যাই হোক, এই পর্যায়ে আমি খিচুড়িতে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ঝালপ্রেমী মানুষ, তাই কয়েকটা কাঁচামরিচ দিতে ভুলে গেলাম। আমার এই ছোট্ট কিউট হাঁড়িটা আমি কিনেছিলামই জাস্ট খিচুড়ি রান্নার জন্য। এই পর্যায়ে আমার খিচুড়ি রান্নাও শেষ, তো এখন চলে আসলাম বেগুন ভাজি করতে। এই যা, বেগুন ভাজাতে আমি তেল বেশি দিয়ে ফেলেছি। বেগুন ভাজা আমার খুবই পছন্দের, তাই খিচুড়ির মধ্যে বেগুন ভাজা থাকবে না তা কিভাবে হয়। আরেকদিকে ভাই কি বলবো, দুঃখের কথা, একটা ফোন কলে অ্যাটেন্ড করতে গিয়ে আমার বেগুন ভাজি পুড়ে গেছে। যাই হোক, কপালটাই তো পোড়া, একটু বেগুন ভাজি পুড়লে কি আর হবে। সবসময় আমি এরকম ভাবে নিজেকে সান্ত্বনা দিই। রান্না শেষ করে ঝটপট খেতে বসে গেলাম, আর দেরি করার কোনো সুযোগ নেই। এনিওয়েজ, মোহনামণি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।